রুনা, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি বাঁচবো না, মরে যাব। ভাবি, আরে তুই কে? তুই আমার ভাবির সাথে কারার কাছে সাথে কি করস? ভাবি, সে ভাবি, তোমার কাছ থেকে আমি এগুলো আশা করিনি। ভাইয়া যদি সব জানতে পারে, ভাইয়া সহ্য করতে পারবে? তুমি আমার ভাইটাকে এভাবে ঠকাতে পারছো? সি ভাবি, সি, কোনোদিনও তোমার কাছ থেকে আমি এগুলো আশা করিনি। যে ভাবিকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করি, আর সেই ভাবিকে না অন্য পুরুষের সাথে এইভাবে। আমি আমার ভাইয়ার সুজন, আমি ওকে না অনেক বেশি ভালোবাসি সাইফুলকে। তো তোমার ভাই তো কিরকম এটা তো তুমি জানোই, তোমার ভাই তো আমাকে একটুও ভালোবাসে না। তো এজন্য আমি সাইফুলকে ভালোবেসে ফেলেছি। চুপ থাকো ভাবি, চুপ থাকো। এত কয় বছর ধরে বিয়ে হয়েছে, তোমার ভাই আমাকে একটা বাচ্চা দিতে পারে নাই। আমার কি ইচ্ছা জাগে না বলো যে না একটা বাচ্চা? চুপ করো ভাবি, আমি ওকে অনেক ভালোবাসি। শোনো, শুধু স্বামী হলেই হয় না, স্বামী নামে স্বামী অনেক থাকে, কিন্তু স্বামীর মতো স্বামী হইতে হয়। তুমি চুপ করে থাকো, তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। তোমার লজ্জা করে না? অন্য একটা মানুষের বউয়ের সাথে, অন্য একটা ছেলের বউয়ের সাথে তুমি এভাবে ডলাডলি করতেছো, ঘষাঘষি করতেছো। আজকে তোমার বউয়ের সাথে বা তোমার বোনের সাথে যদি কেউ করতো, তুমি সহ্য করতে পারতে? আর তুমি বড় বড় কথা বলতেছো, অন্য কারো বউয়ের সাথে ঘষাঘষি করে তুমি আবার নিজেকে সাধু বলতেছো। আচ্ছা, তুমি ভালোবাসো, তোমার লজ্জা করে এসব কথা বলতে? আর ভাবি, তুমি তুমি যেই হাত দিয়ে মায়ের মমতা দিয়ে আমাকে আদর করো, আর সেই হাত দিয়ে কিনা আজকে অন্য পুরুষকে তুমি স্পর্শ করলে। ভাবি, কোনোদিনও ভাবতে পারিনি যাকে আমি মায়ের মতো ভাবি, যাকে আমি এত আপন ভাবি, সেই ভাবি কিনা, সেই মায়ের মতো ভাবি কিনা আজকে আমার নিজের মুখে বলতেও লজ্জা লাগতেছে। সুজন, দেখো তুমি রাগ করো না, আমার কিছু করার নেই। আজকে কত বছর হয়েছে তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা দিল না, তাই ভাবছি যে হয়তো মনে আমার কোনো দোষ আছে। সুজন দেখো, তুমি আমাকে ভুল বোঝো না। আর তুমি তো জানো তোমার ভাই আমাকে একটা বাচ্চা দিতে পারে না, এজন্য সাইফুলকে আমি ভালোবেসে ফেলেছি। ভাবি, ভালোবাসা কোনো পাপ না, সেটা আমি জানি, কিন্তু তুমি যেই জায়গায় থেকে ভালোবাসছো এটা সম্পূর্ণ ভুল। আর এটা তুমি ভালো করে জানো ভাবি, একটা নারীর যখন বিয়ে হয় তখন তার স্বামীর বাড়ি সব কিছু, তার স্বামী তার কাছে সব। তার স্বামীকে রেখে অন্য পুরুষের দিকে তাকানোটাও পাপ। আর সেই জায়গায় তুমি কিনা ভাবি অন্য পুরুষের সাথে এইভাবে এতটা গভীর অবস্থায়। ভাবি, তুমি একবার নিজে চিন্তা করে দেখো, এটা মানুষ শুনলে কি বলবে? আর তোমার বাবা মা যখন জানতে পারবে, তারাই বল সমাজে কী করে মুখ দেখাবে? আর আমরা দুই ভাই, আমাদের দুই ভাইতে দলিয়ায় কেউ নাই তুমি ছাড়া। আমাদের মা বাবা হারা, আমরা কি করে মানুষের মাঝে মুখ দেখাবো? হরো না, তোমার দেবর ঠিকই বলছে। আসলে আমি তোমাকে দেখার পরে না, আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি একজনের স্ত্রী। রুনা, তার মানে তুমি কি বলতে চাইতেছো? আসলে দেখো রুনা, একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা সমান কথা। আমি তোমার আবেগে পড়ে না, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। রুনা, আমাদের এই ভালোবাসা আসলে ঠিক হবে না। আমি চলে যাই রুনা, তুমি আর কখনো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ভুলে যেও না সাইফুল। রুনা, এই কথা বলো না, আসলে আমাদের এই ভালোবাসা টিকবে না রুনা। আসলে তোমার দেব সুন্দর একটা কথা বলেছে, আর একটা সংসার নষ্ট করতে হয় না। আমি ভুলেই গিয়েছিলাম, ঠিক আছে? তুমি আমাকে ক্ষমা করে দিও রুনা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি স্বামী নিয়ে সংসার করো, সুখে থাকো ভাই, আমাকে ক্ষমা করে দিও ভাই। ঠিক আছে ভাবি, দেখো যা হওয়ার হয়েছে, এই কথা আমি আর তুমি ছাড়া কেউ জানবে না, আমি কাউকেও বলবো না। তোমার মাথায় হাত রেখে বলতেছি ভাবি, আমার ভাইয়াকে আমি কোনোদিন জানতে দেবো না। তবে আজকে তুমি আমার হাত ধরে কথা দেবো ভাবি, তুমি আমার ভাইয়াকে ছেড়ে আর জীবনে কোনো পুরুষের সাথে এভাবে তুমি সম্পর্ক করতে হবে না। দেখো, আমিও বুঝতে পারি নাই ওই সাইফুল আমাকে ঠকাইবো। ওরে আমি মনে প্রাণে ভালোবাসছিলাম, এই নি ভালোবাসা সাইফুলের প্রতিদান। তুমি ছোট ভাই, তুমি আমার আজকে চোখ খুলে দিয়েছো। আমি আর কখনো কোনো দিন তোমার ভাইরা ছাড়া অন্য কোনো পরপুরুষের দিক আমি তাকাবো না। আচ্ছা ঠিক আছে, চলো।